ফের আবাসে দুর্নীতির অভিযোগ, আবাসে ঘর থেকে বঞ্চিত তৃণমূল কর্মী সমর্থকেরা। ন্যায্য প্রাপকদের নাম নেই আবাসে, এমনকি সিপিএম পরিচালিত পঞ্চায়েতে তালা দিল তৃণমূল কর্মী সমর্থকেরা। পুরুলিয়ার মানবাজারের ধানারা গ্রামে বিক্ষোভ, বঞ্চিতরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সিপিএম পরিচালিত পঞ্চায়েতে তালা লাগিয়ে দিয়েছেন তালা তৃণমূল কর্মী সমর্থকদের। আবাসে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে এবং এই আবাসে যে দুর্নীতি হয়েছে সেই অভিযোগ আরও একবার সামনে আসলো মানবাজারের ধানারা গ্রামে, যেখানে বিক্ষোভ দেখিয়েছেন বঞ্চিতরা। এমনকি সিপিএম পরিচালিত পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে তালা লাগিয়ে দেয় তৃণমূলের কর্মী সমর্থকেরা। আবাসের ঘর থেকে কার্যত বঞ্চিত তৃণমূল কর্মী সমর্থকরা, ন্যায্য প্রাপকদের নাম নেই আবাসে। এরই প্রতিবাদে চলে বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বঞ্চিতরা তারা রীতিমতন বিক্ষোভ দেখান, তালা ঝুলিয়ে দেন পঞ্চায়েতে। ভুরি ভুরি আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগ আরও একবার সামনে আসলো মানবাজারে। এখানে তালা দেওয়ার একটা কারণ হচ্ছে 22 সালে যে আবাস তালিকা তৈরি হয়েছিল সেটা আজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজস্ব উদ্যোগে সেই বাড়ির টাকা দেওয়ার জন্যে উনি প্রস্তুত বা দেওয়ার জন্যে মনস্থ করেছেন বা দিবেন, কিন্তু উনি একটা সার্ভে করেছিলেন যাদের যোগ্য ব্যক্তি, যারা পানেওয়ালা, তাদেরকে কিন্তু বঞ্চিত করে এইখানের পঞ্চায়েত কিছু তাদের স্বার্থান্বেষী মানুষদের ঘরের তালিকা রেখেছে এবং আমাদের কিছু তৃণমূল সমর্থক এবং নিরীহ কিছু গরিব মানুষ তারা ঘর থেকে বঞ্চিত হয়েছে। কি কারণে বঞ্চিত করেছে এই পঞ্চায়েত, তার জবাব দেওয়ার জন্যে বা জবাব চাওয়ার জন্যে আজকে আমাদের এই কর্মসূচি। আমরা বুঝতে পারছি না সার্ভে রিপোর্টটা, সঠিক রিপোর্টটা কোথায় কারচুপি করেছে ও। এইভাবে ভিএলই আছে, ওর পিছনে বাড়ি, পঞ্চায়েতের পিছনে বাড়ি। হ্যাঁ, ও নিজের পঞ্চায়েতটাকে বাপৈতার সম্পত্তি মনে করে ও একবারে তালিকাগুলো বিকৃত করে এমন একটা তালিকা তৈরি করেছে যেখানে সাধারণ মানুষ যারা ঘর পাওনাদার তাদেরই নাম নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।